আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের এই ভিডিওতে নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4.1-এর 1 নং সরল করো এর 4 নং অঙ্কটি সমাধান করে দেখাবো। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তাই শুরু থেকে অধ্যায়ের অঙ্কগুলো করাচ্ছি যাতে অঙ্কগুলো করে তোমাদের বেসিকটা একটু শক্ত হয়, তোমরা বাকি অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারো। আর এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় সৃজনশীলের মধ্যে খ নঙে আসে, যার মান 2 অঙ্কে আসে, তাই তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে এবং প্র্যাকটিস করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্ন দেখি, 2a to the power -1 plus 3b to the power -1 ডিভাইডেড বাই to the power -1 দিয়ে দিলাম। প্রশ্নটি আমি তুলে নিলাম, তোমরাও তুলে নাও। এরপর দেখেন, কোনো একটি সংখ্যার উপর -1 থাকে লিখতে হয়। 2টা লিখলাম 1/a প্লাস 3টা লিখলাম 1/b। কেন এর আগের অঙ্ক পর্বতে আমি বুঝিয়েছি, আবার তোমাদের বলতেছি, কোনো একটি সংখ্যার উপর -1 যদি পাওয়ার থাকে তাহলে অবশ্যই এটাকে এভাবে লিখতে হয়। -1 পাওয়ার আছে, এরপর লিখলাম 2 এর সাথে 1 গুলো 2 1 যা 2 লিখলাম বাই a প্লাস 3 1 যা 3b লিখলাম। লেখার পর পাওয়ার আছে -1 দিয়ে দিলাম। এরপর লসাগু নিলাম a আর b, লসাগু নিলে ab, a দিয়ে একে ভাগ করলে চলে যায় b থাকে, b দিয়ে 2 এর সাথে গুণ করলে 2b প্লাস b দিয়ে b কে ভাগ করলে a থাকে, 3 দিয়ে a গুণ 3a -1। এরপর লিখলাম, দেখেন যেহেতু পাওয়ার -1 আছে সেহেতু এভাবে লিখতে হয় 1/3a প্লাস 2b বাই ab। লেখার পর 1টা লিখলাম, এটা যেহেতু a এর সাথে পুরোটা ভাগ অবস্থায় আছে, 1 লেখার পর গুণ দিলে abটা উপরে উঠবে, 2a প্লাস 3a প্লাস 2a আগে আনলাম, 3b পরে নিলাম আর কি, ab এরপর একটু সাজাইলাম আর কি, abটা উপরে উঠবে, 3a প্লাস 2bটা নিচে, আর 1 দিয়ে যেটাকে গুণ করি তাহলে আনসার হবে এটা। অঙ্কগুলো খুবই সোজা, আসলে তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অঙ্কগুলো নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি যে অধ্যায়টি তোমাদের দরকার আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, এই অধ্যায়টি করে দেওয়ার জন্য আমি তোমাদেরকে সর্বপ্রথম চেষ্টা করব। আর আমি আমার এই চ্যানেলে তোমাদের জন্য হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ইংরেজি এই বিষয়ের ভিডিওগুলো আমি আপলোড করব। তাই তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের জন্য ভালো হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আল্লাহ হাফেজ।